হ্যালো বন্ধুরা, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এখন 8টে মতো বেজে গেছে। সকাল থেকে আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, তো চলো তাহলে যাওয়া যাক। পরে আবার একটা মামা বাড়ি যাবো, আর সেখানেও তোমাদের সাথে শেয়ার করব কি কি হবে আর না হবে। তো চলো তাহলে যাওয়া যাক। টাটা। এই দেখো, মাম্মাম শুধু বলছে আমি হাঁপিয়ে গেলাম আর হাঁপিয়ে গেলাম। চারিদিকে এত সুন্দর শাল জঙ্গল, কি বলবো। এই যে মাসি আর দিদি আসছে। এইখানে ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল, একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো দাদা ভাই হচ্ছে যে আমাদের, হ্যাঁ ঠিক বলছো, এদিকে চলো, এদিকে গুটিয়ে দেবে তো, এদিক দিয়ে এসো। এটাকে দেখে বলছে কত বড় ছাগল। তো দাদা ভাই আমাদেরকে অনেকটাই হেল্প করছে, দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে, ভারী ভারী ব্যাগ। আর আমার ব্যাগটা নিয়েছে মাসি। হ্যাঁ এই ধরো ধরো, হাত ধরেছো না, রোড আছে কাছে। হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। তুমিও হাঁপিয়ে গেছো? ও এই দেখো পৌঁছে গেলাম একেবারে রোডের সাইডে। এই গাছটা আছে বেশ, গাছের নিচে দাঁড়ানো যাবে, তা না হলে এত রোদ দিয়েছে কি বলবো, প্রচুর পরিমাণে রোদ দিয়েছে। আমার হিংসে হচ্ছে, তুমি চুড়িদার পরেছো, আমি ভুলে গেছি আনতে। শাড়ি পরে কি অস্বস্তিকর লাগছে, আমি সত্যিই ভুলে গেছি আনতে। যেই দিন গোছায়, ও আচ্ছা দাঁড়া দাঁড়া বেরোই, চলো চলো সাবধানে। দাঁড়াও, এই ফুলের গন্ধগুলো বেশ ভালো লাগে, বিস্কিট বিস্কিট গন্ধ হয়। বাইক আসছে। বেশ সুন্দর। কি গরম, অনেক তাড়াহুড়ো করে এলাম। এখন আমরা দুলভূমগড়ে আছি। দুলভূমগড়ে আছি এখন আমরা। তো এখানে একটা ট্রেন যদি বেরিয়ে যায়, হ্যাঁ দুর্ভোগের শেষ। এই সবাই যে হাঁটছে, এইদিকেই দেবে না, চারে দেবে। চলো চলো শোনা, নামবো চলো, চলো নামো, সাবধানে নামবে। হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা বসে গেছি দেখতে পাচ্ছ। আর মাম্মাম শোনাচ্ছে এই বাসে উঠে শুধু বলছি পেয়ারা খাবো পেয়ারা খাবো পেয়ারা খাবো, সমানে বলেই যাচ্ছে। ফল, এটা নিম ফল। তো দেখো মাসিমণি হচ্ছে পেয়ারা ওকে বের করে দিচ্ছে। খায়, অনেকে খায়, বলে মিষ্টি মিষ্টি লাগে, তাই না? মিষ্টি লাগে অবশ্যই। সবাই ভীষণ পরিমাণে হাঁপিয়ে গেছি, সবারই খুব কষ্ট হচ্ছে। মানে প্রথমের যদি বাসটা পেয়ে যেতাম তাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। 2:40 ট্রেন আছে, মানে এখন একটা আছে, যদি এটা মিস করতাম সেই 2:40 ট্রেন পেতাম, তাহলে আর যাওয়া হতো না। এদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে একদমই তাই, ছুটিয়ে ছুটিয়ে আমরা না, মাম্মাম বলছে আমাকে কোলে নাও, এদিকে ব্যাগ, আবার ওকে কোলে নিয়ে আসছে। এই যে কি হ্যারাসমেন্ট হয়েছে আমিই জানি বাবা। প্রথমের বাসটা যদি পেয়ে যেতাম সমস্যা হতো না, দ্বিতীয়বার বাসটা পেয়েছি তাড়াতাড়ি উঠে চলে এসেছি। একদমই তাই। কি শাল ফল আর তো নেই, সব শেষ, আর নেই। তবু দেখবো গিয়ে পরে সব শেষ হয়ে গেছে। কেন পচে গেছে নাকি ওগুলো? বলো, ব্লগ করে নিয়ে চলো চলো চলো। চলো দাঁড়াও, গিদিনি গিদিনি দেখলে লোক
কোথায় কোথায় চলে বেড়াচ্ছে। কি, চলো চলো চলো। ওই তো দাদু, ওই তো ওই তো মামা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, মামা বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, প্রায় ঘন্টা দুয়েক আগে, বলো ঘন্টা দুয়েক আগে আমরা পৌঁছে গেছি। পৌঁছে অনেকক্ষণ রেস্ট নিলাম। তো আমাদের যাওয়ার টাইমও হয়ে এলো অবশ্যই। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এই দেখো আমাদের মাসি হচ্ছে যে সব খাবার দাবার রেডি করে দিচ্ছে। চলো কী কী করছে আমি দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে হচ্ছে যে এত ভাত আমি খেতে পারবো না মাগো, দেখেছো? আর এখানে রীতাদি কি করছে দেখো, পেঁয়াজ লঙ্কা কাটাকাটি করছে। চপ? কি চপ? ও আচ্ছা, ও চপ নিয়ে এসছো তাই তো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি। বেটু আসো, খাবে আসো। অনেকটা ভাত, কি দারুণ টক শাকের ঝোল। তোমার ফেভারিট টক শাক। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি বলবো। আর এত রোদ দিয়েছে না, কি বলবো। খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি, বাইরেটাই দেখতেই পাচ্ছ। এত গরম এত গরম। কি গো বনু, বনু বসো, ঠিক করে বসো, হেলান দিয়ে বসো না তো। প্রচণ্ড গরম এমনিতে। দুষ্টুটা, এক্ষুনি আবার বেরোতে হবে, একটুখানি রেস্ট নিয়েই আবার বেরোতে হবে। এই গরমে গরমে দেখেছো কত রোদ দিয়েছে। আমাদের বাড়ি পৌঁছতে প্রায় 7টা মতো বেজে যাবে। যাই হোক, আজকে বাড়ি যাবই যাব। বেশ কয়েকদিন হয়ে গেলাম, আর থাকতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যে 1 মাস ধরে এসছি, এরকম মনে হচ্ছে। যেই দিন এসছি সেই দিনই মনে হচ্ছে। রীতাদিকে জিজ্ঞেস করেছি, দিদি কবে এসছি গো? বলছে আমরা তো আজকে এসছি। আমার মনে হলো যেন সেই অনেক দিন হয়ে গেল চলে এসছি। যাই হোক, একটু রেস্ট নিই, তারপরে আস্তে আস্তে করে বেরোবো বাড়ির দিকে। ক্যামেরা অন করা বসে। হ্যালো গাইস, কি সুন্দর রেখেছে দেখো। অন করা আছে, আমি বক বক করছি। খানা দেখে তুমি এটা এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, তো বাড়ি যাব। আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তো কোনো ব্লগ শ্যুট করা হয়নি, সবাই যা ক্লান্ত হয়ে গেছি, আর ব্লগ শ্যুট করার কোনো এনার্জিই ছিল না। তো সেই জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।